নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করছি একটি ভিডিও। আমি জানি না ভিডিওর টাইটেল এবং থাম্বনেল আমি কি দেবো বা কি দিয়েছি, তো যাই হোক আপনারা সেই থাম্বনেল এবং টাইটেল দেখেই হয়তো ভিডিওটা দেখতে এসেছেন। এই ভিডিওটা অ্যাকচুয়ালি একটা ইনফরমেটিভ ভিডিও, বা তার সাথে কিছু কথাও থাকবে। তো বিএমটি আমরা তো সবাই ভীষণ এখন পরিচিতি হয়ে গেছি এই শব্দটার সঙ্গে, এই ট্রিটমেন্টটার সঙ্গে। তো আমরা এর আগে আমাদের এক্সপিরিয়েন্স যেটা হয়েছে, বিএমটির জন্য আমরা টাকা দিয়েছি এবং সেই টাকা মিসইউজ হয়েছে, সেটা আমরা সবাই জানি। তো আজকের ভিডিওটা আমার সেটার জন্য নয়। তো একটি চ্যানেলের আমি সন্ধান পেলাম, তো যার মেয়ের বিএমটি করা হয়েছে এবং তার মা লোকের বাড়ি কাজ করে সেই বিএমটি করিয়েছেন এবং এখনও তার 3 কি 3.5 লাখ টাকা বাকি। তো সেইটা তিনি চাইছেন সবার কাছ থেকে, কিন্তু আপনারা ডাইরেক্ট যে হসপিটালে বোধহয় ভর্তি ভেলরে, তো সেইখানের অ্যাকাউন্টে আপনারা দিতে পারেন, ঠিক আছে? তো সেইটা আমি কিছু কথা তার আগে বলি যে এই যে জিনিসটা আমি আমাদেরই এক মানে কন্টেন্ট ক্রিয়েটার দিদি, আমি তার থেকে আমি এই জিনিসটা দেখেছি। প্রথমেই আমি সেই দিদিকে আমি ধন্যবাদ দিতে চাইছি, কারণ ওনার জন্যই আমরা এই জিনিসটা সম্পর্কে অবগত হয়েছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি নামটা বলেই দিই, ওনার প্যাশন উইথ এপিডি। তো ওনার থেকেই কিন্তু এই ইনফরমেশনটা পেয়েছি। এর আগে আমরা জানি যে বিএমটির নাম করে প্রচুর টাকা তোলা হয়েছিল, যে কারোর একটা বিএমটি করা হবে তার ছেলের। আমি বলছি না যে সে তার ছেলে অসুস্থ নয় বা সে বিএমটি করাবে না কি, আমি ঠিক জানি না, কিন্তু যাই হোক সেই টাকাটা তোলা হয় এবং প্রায় 40 লক্ষ টাকা বা এরকমই তার কাছাকাছি টাকাটা ওঠে, এবং তার পরবর্তীকালে সে কিন্তু বিএমটি করায়নি, ঠিক আছে? সে বিএমটি না করিয়ে তার ছেলের একটা অন্য চিকিৎসা সে করাচ্ছে, এটা সে বলেছে। সেই সময় যখন প্রচণ্ড শোরগোল উঠেছিল, তখন কিন্তু একজন বলেছিলেন যে বিএমটির জন্য কিন্তু ডোনারের প্রয়োজন হয়, ঠিক আছে? তো যে অস্থিটা সেটা তো ডোনারের প্রয়োজন হবে না, বোন ম্যারো এর জন্য। তো সেখানে কিন্তু সেই ডোনারও ঠিক করা হয়নি বা কিছু কি সেই কোনো রকম কিছু দেয়নি। হঠাৎ করে সে বললো যে বিএমটি করাবে, তারপরে আবার বললো যে না, দুদিন যখন টাকাটা উঠে গেল আমরা বিএমটি করাবো না, আমরা অন্য কিছু করাবো। তো তখন যখন মানুষজন তাদের কাছ থেকে সেই টাকাটা অনেকে রিটার্ন চাইছিলেন, তো তাদেরকে প্রচণ্ড খারাপ ভাষায় মানে তাদেরকে বলা হয়, ধমকি চমকি রীতিমতো দেওয়া হয় বা দেওয়ানো হয়, আমরা সবাই এর সঙ্গে আমরা শুনেছি, ঠিক আছে? এবং তারপরে বলা হয় প্রতি মাস গেলে সেই ইউটিউবার ওয়াইটি থেকে লাখ লাখ টাকা ইনকাম করে, সেই লাখ লাখ টাকা ইনকাম করেও কিন্তু সে তার ছেলের বিএমটি করাতে পারেনি, যেহেতু তার ধারণা ছিল যে পুরো বিএমটির যে টাকাটা, ঠিক আছে, সেই টাকাটা নাকি ওয়াইটি থেকেই উঠে যাবে, তার কিছু খরচ হবে না বা তাকে কিছু করতে হবে না। প্রচুর তারপরে বাহানা এসেছে, প্রচুর নাটক এসেছে, টাকা ফেরত দেওয়ার, এই গাড়ি বিক্রি করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো। এগুলো আমরা সবাই এগুলো শুনেছি এবং এগুলো কেউ অস্বীকার করতে পারবে না। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে চ্যানেলটি, আমি নাম বলছি, আমি দিয়েও দেবো, হয়তো তাকে মেনশনও করবো আমি, রিমি রূপা 1, ঠিক আছে? মানে রিমি রূপা বোধহয় চ্যানেলটির নাম। আমি এটাকে পারলে মেনশন করবো ওই চ্যানেলটা, আপনারা প্লিজ সবাই ওই চ্যানেলে যান। এবং ও একটি ভিডিও আছে যেখানে বোধহয় মোস্ট প্রবাবলি 1-2টো ভিডিওর আপনি দেখলেই পেয়ে যাবেন। তো সেই ভিডিওতে কিন্তু সে পুরো মেনশন করে দিয়েছে যে আপনারা টাকাটা কোথায় দেবেন। যদিও সে একটা ফোনপে নাম্বার দিয়েছে, তারপরেও বলেছে একদম যে ভেলরে যেখানে চিকিৎসা হচ্ছে, তো সেইখানে ডাইরেক্ট সব কিছু দিয়ে দিয়েছে একদম, সেখানে আপনারা একদম ওই অ্যাকাউন্টে কিন্তু টাকা দিতে পারেন। এখন বোধহয় 3 থেকে 3.5 লাখ টাকা ওর বাকি আছে। আমি আপনাদের কাছে, আমি যেহেতু এক হাতে মোবাইল ধরে আছি আর এক হাতে বলছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ তাকে সাহায্য করুন, আমিও তাকে সাহায্য করব। আমি যদিও ফোনপেটা যেটা নাম্বার দিয়েছে, আমি ওই নাম্বারে ওকে আমার যথাসম্ভব আমি ওকে সাহায্য করব। আমি এর আগে ওই যে ইউটিউবার যে সবার চোখে ধুলো নিয়ে মানে ছেলের চিকিৎসা করাবে বলে টাকা নিচ্ছে, তাকেও সাহায্য করেছিলাম, ঠিক আছে? আমার সেটা মিসইউজ হয়েছিল এবং আমার মতো আপনাদের হয়তো মিসইউজ হয়েছিল অনেকেরই। তো আমি এটা বলছি না, দেখুন একটা আমাদের খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে মানে এই নয় যে আমাদের প্রত্যেকটা খারাপ এক্সপিরিয়েন্স হবে, ঠিক আছে? আমরা প্রত্যেকে যদি কিছু কিছু করেও আমি যদি তাকে দিই, তাহলে আমার যেটা মনে হয়, যেহেতু ভাবুন আপনারা, লোকের বাড়ি বাসন মাজা বা এরকম কিছু কাজ করে হয়তো সে আজকে বিএমটি করিয়েছে এবং তারপরে এই টাকাটা কিন্তু হসপিটালে বাকি আছে, ঠিক আছে? প্লিজ সবাই সাহায্য করুন, অ্যামাউন্টটা অনেকই ছোট,
কিন্তু একটু সাহায্য করলে হয়তো আরও মানে মেয়েটা আপনারা দেখবেন সব কিছু ডাইরেক্ট সে হসপিটাল থেকেই ভিডিও করেছে। প্লিজ একটু সাহায্য করুন সবাই। আর একটা কথা বলবো, আজকে বিএমটির নাম করে যে টাকাটা নেওয়া হয়েছিল সেই টাকাটা দিয়ে শাড়ির বিজনেস হচ্ছে, সেই টাকাটা দিয়ে নতুন নতুন ফার্নিচার সমস্ত কিছু ঘরে ঢোকানো হচ্ছে, সেই টাকাটা দিয়ে অনেক কিছু হচ্ছে। হোলি উদযাপন হয়েছিল, হোলিতে একদম মুঠো মুঠো কাজু, মুঠো মুঠো আমরা সবাই জানি কাজুটার কত দাম হয় এখন, এই দ্রব্যমূল্য বৃদ্ধি সমস্ত কিছু দিয়ে একদম ভাং বানানো হয়েছিল, সমস্ত কিন্তু আমরা দেখেছি। যে ওয়াইটি থেকে লাখ লাখ টাকা ইনকাম করেছিল সে ছেলের বিএমটি করাতে পারেনি শুধু এই অজুহাতে যে পুরো টাকাটা নাকি ওঠেনি। তারপর যখন মানুষজন তাকে বলতে গেছে ধমকি চমকি সে অনেক কিছু দিয়েছে, এবং আজকেও কিন্তু তার অ্যাটিটিউড কিন্তু কম নয়। আজকে প্রত্যেকটা মানুষ ওর কমেন্টস বক্সে গেলে সবাই কিন্তু এই কমেন্টটাই করে যে তুমি মানুষের কাছ থেকে টাকা নিয়েছো, তুমি ঠকিয়েছো। ঠিক আছে, তো এইটা তো আমার মনে হয় না কেউ ভুল বলে। যাই হোক, আজকে তার তো সেই টাকাটা নাকি তার ছেলের চিকিৎসার জন্য রাখা আছে, যদিও তার যা ইনকাম মান্থলি বা সে আগে যে পরিমাণ ইনকাম করেছে ওয়াইটি থেকে সে আরামসে আমার মনে হয় সেটা করাতে পারতো। আর যদি সে টাকাটা সে মানে জোগাড় করার ক্ষমতা ছিল আমার মনে হয় তার, ঠিক আছে, তারপরও সে ওয়াইটি থেকে সাহায্য চেয়েছে। চলো ঠিক আছে, আমরা সবাই সাহায্য করেছি, অনেক টাকা উঠেওছে, প্রচুর মানুষ কিন্তু ওর ভিডিও শেয়ার করেছিল, প্রত্যেকে ওকে সাহায্য করেছিল, কিন্তু তারপরে আমাদের যে মনটা ভেঙে গেছে, আমরা ওয়াইটিতে এখন এরকম ধরনের কোনো সাহায্যের কথা আসলে আমরা রীতিমতো ভয় পেয়ে যাচ্ছি, আমরা ভাবছি যে মিসইউজ হবে। কিন্তু প্লিজ এইটা আপনারা দেখুন, আমি চ্যানেলের নামটা আরেকবার বলছি বা আমি হয়তো মেনশনও করে দিয়েছি, রিমি রূপা এই চ্যানেলটার নাম, ঠিক আছে, আপনারা সবাই একটু সাহায্য করুন। আপনারা গেলেই ওর ভিডিওতে দেখলেই দেখতে পাবেন, ফোনপে নাম্বারও দেওয়া আছে। এছাড়াও আমি যেমন বললাম ভেলোরে যেখানে ওর চিকিৎসা হচ্ছে ডাইরেক্ট সেইখানে যেখানে আপনারা টাকা পাঠাতে পারেন সেটাও আছে। এবং পারলে এই ভিডিওটা আমার ভিডিওটা যদি নাও হয়, আপনারা ওর ভিডিওটা যেখানে ও সমস্ত কিছু মেনশন করেছে সেই ভিডিওটা প্লিজ শেয়ার করুন। আর যারা ইউটিউবার আছেন, যারা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছেন, সবাই প্লিজ এই জিনিসটাকে একটু সার্কুলেট করুন, এই জিনিসটা নিয়ে একটু ভিডিও করুন বা ওর চ্যানেলটাকে একটু কমিউনিটি পোস্টে শেয়ার করুন, ঠিক আছে, তাহলে ওর একটু হয়তো হেল্প হবে। এবং হয়তো ওইটুকু, যেহেতু আমরা যেখানে 40 লক্ষ টাকা উঠেছিল সেখানে 3-3.5 লাখ টাকা আমার মনে হয় অনেকটাই ছোট অ্যামাউন্ট। আমরা যদি সবাই একটু একটু করে সাহায্য করি তাহলে কিন্তু ওর মেয়ে কিন্তু চিকিৎসাটা মানে পূর্ণ হতে পারে, ঠিক আছে। তো আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ওর মেয়েটি তাড়াতাড়ি, মানে মেয়েটির নাম সম্ভবত বোধহয় রিমি, ঠিক আছে, তো রিমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং নর্মাল লাইফে ফিরে আসতে পারে। ওর মায়ের মানে 13 বছর ধরে ওর মায়ের এই লড়াই, ঠিক আছে, মানে মা বলছে যে 13 বছর ধরে আমি লোকের বাড়ি কাজ করে করে আমি এটা করেছি সমস্ত কিছু। প্লিজ আপনারা ওটা দেখুন এবং দেখে একটু ওকে সাহায্য করুন। একবার মিসইউজ হয়েছে ঠিক আছে, কিন্তু বারবার তো সেটা হবে না, তাই মানুষকে বিশ্বাস তো করতে হবে, তাই না? তো প্লিজ সবাই এগিয়ে আসুন এবং ওকে যথাসাধ্য দিয়ে আপনারা সাহায্য করুন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। প্লিজ ওর চ্যানেলে যান, ওর ওই যে ভিডিওটা আছে সেই ভিডিওটাকে সবাই একটু শেয়ার করুন বা সার্কুলেট করুন, ঠিক আছে। সবাই খুব ভালো থাকবেন, দেখা করছি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি, বাই।